12 দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে গতকাল বাহরাইন থেকে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 ফুটবল দল। গতকালই এ দলে ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। 3 থেকে 9 সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব 23 টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল 29 আগস্ট রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে। 3 সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। এরপর 6 ও 9 সেপ্টেম্বর যথাক্রমে ইয়েমেন ও সিঙ্গাপুরের মোকাবেলা করবে লাল সবুজের প্রতিনিধিরা। 16 দল নিয়ে 2026 সালে সৌদি আরবে হবে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের মূল পর্বের লড়াই। স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলবে সৌদি আরব। অন্য 15 দল আসবে গ্রুপ পর্বে প্রমাণ করে। পয়েন্টের ভিত্তিতে 11 গ্রুপের সেরা দল ও 4 সেরা রানার্স আপ দল পাবে এশিয়ান কাপের টিকিট। অনূর্ধ্ব 23 দলের আছে কিংসের 4 ফুটবলার, যাদের মধ্যে 3 জন মুজিবুর রহমান জনি, রিমন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ কাতার এফসি চ্যালেঞ্জ লিগের শেষ করেই বাহরাইন দলের সঙ্গে যোগ দেন। তখনই কিউবা মিচেলকে ছাড়েনি বসুন্ধরা কিংস। কাতার থেকে কিউবাকে নিয়ে ঢাকায় ফিরে ক্লাবটি। দেশে ক্লাবের সঙ্গে অনুশীলন শেষে অনূর্ধ্ব 23 দলে যোগ দিলেন এই ব্রিটিশ প্রবাসী ফুটবলার। এ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের ম্যানেজার শাহিন হাসান বলেন, আমরা আগামী 3 দিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করব। এজন্য বারিধারা থেকে কাকরাইলের হোটেলে আনা হয়েছে। কিউবা আজ সন্ধ্যার পর ক্যাম্পে এসেছে। ইতালি প্রবাসী ফাহমিদুল সরাসরি ভিয়েতনামে যাবে। তবে কিংস কিউবাকে ছাড়লেও এখনও জাতীয় দলের ক্যাম্পে ফুটবলার না ছাড়ার জন্য অনড় আছে। নেপালের প্রীতি দুটি ম্যাচের জন্য কিংসের তপুন বর্মন, সাদ উদ্দিন, তারিক কাজী, হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও রাকিব হোসেন ডাক পেয়েছেন। তবে জানা গেছে আগামী 31 আগস্ট জাতীয় দলের জন্য এদের ছাড়তে পারে 5 বারের লিগ চ্যাম্পিয়ন ক্লাবটি।